আমি বঙ্গবন্ধুর ছবি নামাইছে, যে নামাইছে যার অর্ডারে সে তো রাষ্ট্রপতি মামলা করবে। এই যে ইলেকশন বাড়াইছে রাষ্ট্রপতি মামলা করবে। একটা অ্যাডভাইজার এগুলি করছে, কারণ হচ্ছে সরকারের ভিতরে একটা কুপ্রচেষ্টা হয়েছে। জনাব এম এ আজিজ, আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন যে আপনি কোনটুকু মানবেন? যেটুকু ধরেন পক্ষে গেছে সেইটুকু মানবেন, নির্বাচনটাকে কি না বলবেন? না, এক নম্বর হচ্ছে যে এই যে 6 মাসের নির্বাচন হয় নাই, এটা তো অবধিবিকর ডক্টর ইউনূস। কেস হলে মামলা হলে সে ক্ষমতায়, সে ছবি নেওয়া হয়েছে বঙ্গবন্ধুর, এই ছবি তো থাকার কথা ছিল। ছবি একজন লেডি উপদেষ্টা ভ্রমণ করতে গেছে, যা এমবেসিতে ছবি দেখছে, ওখান থেকে সব ছবি নামাই দিছে। কেন তার বিচার হবে না? সংবিধান ভায়োলেট করছে। আমি একমত, আপনি বিচার করেন, এখন উঠতেছে না কেন বিচার? আমার কথা হচ্ছে একটা, সংবিধানের চাইরে কথা এখন আছে, ইউনূস সাহেব না দিছে, আপনি এখন থাকে না কেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একটা জিনিস কাজে মাথায় নেন যে বঙ্গভবনে উনি একদিনও যান নাই, 18 বছর 18 মাস একদিনও যান নাই। কত বড় অর্ডার সিটি, সে সরকার প্রধান হয়েছে, সে এনজিওর মতো অফিস করছে, তার বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের নিচতলায় অফিস, তার ছবি দিয়ে করছে, কিন্তু সে সংবিধান মানবে না? ওত নিছে তো, ওইখানে তো আমিও উপস্থিত ছিলাম বঙ্গভবনে। 106 অনুচ্ছেদের রেফারেন্স আর আসতেছে না, এই জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে তারপরে ওত নিছে। উনি কি নাই আন্তর্জাতিক রাষ্ট্রপতি ওই ইন্টারভিউতে রাষ্ট্রপতি যেভাবে অভিযোগ করেছেন যে তার কোনো কথা মানে নাই, তার সাথে দেখা করে নাই, তাকে পুতুল এবং শাস্তির মতো করে, জেলখানার মতো করে সে ওখানে ছিল, কিন্তু তাকে ও দিল কেন? উনি ও দিলেন তো আগে দিছে, পরে তো এগুলো হয়েছে। যেমন ধরেন এই যে ওখানে তাকে তখন পদত্যাগের জন্য ঘেরাও করছে, সেখানে তো নাহিদ ইসলামের সাথে তার কথা হয়েছে, রাষ্ট্রপতির সাথে কথা হয়েছে। নাহিদ ইসলাম বলছে যে ভ্যান গাড়ি করে, অমক করে, ঠেলা গাড়ি করে যারা গেছে তারা আমাদের লোক না, এগুলো আমরা বের করে দিচ্ছি। ওইগুলো তো ওতের পর, ওইগুলো তো ওতের পর, রাষ্ট্রপতি অপসারণ করতে গেছে ওতের পর। আপনি ওত দিবেন, আপনি সংবিধানের জন্য জীবন দিবেন, আপনি ওত দেন কেন? হ্যাঁ, যখন ওত, তখন হচ্ছে যে রেফারেন্স যখন দিছে সে ওত নিয়ে নিছে। আপনি ইলেকশন দেন নাই, এটা আপনার ব্যাপার। এখন আপনি সংবিধান ভায়োলেট করছেন, সে তো সংবিধান অনুযায়ী ওত দিয়ে দিছে। আচ্ছা, এইটাও কি এক রকমের সংকটের মধ্যে নিয়ে যাওয়ার কি এক ধরনের প্রবণতা? মানে কোনো গ্রুপ বা মানে আইনগত দিকের এই দিকে যখন আপনার প্রশ্ন তোলেন, কেউ প্রশ্ন তোলে বা তুলবে, এখন এটাই স্বাভাবিক, এটা তো সব জায়গায় সবাই আটকে যাবে, কারণ এটা মানে একটা নিয়মতান্ত্রিক গভর্নমেন্ট হয় না। আমার বক্তব্য হচ্ছে আপনি সব পক্ষ ফাঁসে যাবে। জি, সব পক্ষ, শেখ হাসিনা যে সংবিধান করে গেছে, এই রাজ্যকে ভাই 7 ক এবং খ, হাত দিলেই রাষ্ট্রদ্রোহী মামলা, সব রাষ্ট্রদ্রোহী। এই যে আপনি ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব দিচ্ছে না, এই প্রস্তাবও দিতে পারে না। এই প্রস্তাবে সংবিধান ফেসে যাবে, তো সবগুলো রাষ্ট্রদ্রোহী মামলা হবে। বঙ্গবন্ধুর ছবি নামাইছে, যে নামাইছে যার অর্ডারে সে তো রাষ্ট্রদ্রোহী মামলা করবে। এই যে ইলেকশন বাড়াইছে রাষ্ট্রদ্রোহী মামলা করবে। আবার এই যে নাহিদ ইসলাম টেলিফোনে কইছে না, ঠেলাগাড়ি হয় নাই লোকা, ভ্যানেশ্বরের রাষ্ট্র কেন লোক, হকার ফকার এগুলো আইছে, আসে রাষ্ট্রপতির ওয়াল ডেঙ্গায় ওই পাশে ঠাস হয়ে পড়ে, আবার 3 বাহিনী নেমে একটা প্রোটেকশন দেয়। এগুলো তো এখানে পার্টিকুলার নাম বলে নাই, কিন্তু আমরা জানি একটা অ্যাডভাইজার এগুলি করছে। কারণ হচ্ছে সরকারের ভিতরে একটা কুপ্রচেষ্টা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে সরকার করবে, এরকম একটা প্রস্তাব। আচ্ছা, আপনি কি